আমরা আগের ক্লাসে পাইথনের ডেটা টাইপ সম্বন্ধে কিছু ডিসকাস করেছিলাম এবং বেসিক অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। তো এই ক্লাসে আমরা পাইথনের লিস্ট সম্বন্ধে আইডিয়া করব। লিস্ট আর কিছুই না, লিস্ট হচ্ছে যেমন আমরা একটা স্ট্রিং ভ্যালু নিই বা নাম্বার নিই, তার একটা ভ্যালু থাকে বা কিছু। তো লিস্ট হচ্ছে কালেকশন অফ দোজ ভ্যালুস, রাইট? যেমন আমি একটা লিস্ট টাইপ করার প্রসেস হচ্ছে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমরা এখন জুপিটার ইউজ করছি। আমি এখন জুপিটার ইউজ করছি এই ক্লাসের জন্য। তো তুমি চাইলে বা তোমরা চাইলে কমেন্ট প্রম্পটেও সেম জিনিসটা করতে পারো। আমি কমেন্ট প্রম্পটেও টাইপ করতে পারি, কিন্তু এইখানে দেখতে আরও ভিজিবিলিটি আরও সুন্দর হবে বলে আমি এখন জুপিটারটা ইউজ করছি। বাট সেম কোড অফ লাইন্স কমেন্ট প্রম্পটে টাইপ করলেও একই রেজাল্ট আমাদের দেখাবে। ওকে, সো আমি এখন একটা পাইথন লিস্ট ক্রিয়েট করছি। লিস্ট ক্রিয়েট করার প্রসেস হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সমস্ত কালেকশন থাকবে। তো এটা আমি একটা কালেকশন অফ নাম্বার করছি। সো 1, 2, 3, 4। এই লিস্টের ভেতর যে কটা আইটেম রয়েছে, যেমন 1, 2, 3, 4, এগুলোকে আইটেম হিসেবেই আমরা চিহ্নিত করব এবং প্রতিটা আইটেমকে আমরা কমা দিয়ে সেপারেট করে রাখবো। কমা না দিলে ওটা বিহেভ করবে যে একটা সিঙ্গেল আইটেম হিসেবে বিহেভ করবে। তো এখন যদি আমি এটাকে রান করি, তো আমি দেখতেই পাচ্ছি আমার একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, যেখানে 1, 2, 3, 4 এরকম আইটেমস রয়েছে। এই লিস্টের মধ্যে আমরা শুধু নাম্বার সাথে সাথে আমরা স্ট্রিংস অ্যাড করতে পারি। যেমন আমি একটা লিস্ট ক্রিয়েট করি যেখানে আমার শুধু স্ট্রিংস থাকবে। সো হাই, হ্যালো অ্যান্ড বাই। তো এটাও একটা লিস্ট যেখানে শুধু স্ট্রিংস রয়েছে। আবার স্ট্রিংস আর নাম্বারস অ্যাড করেও লিস্ট হতে পারে। যেমন আমি একটা অ্যাড করি, ক্রিয়েট করি। সো হাই, দেন হ্যালো, দেন আমি কয়েকটা নাম্বার দেবো, 23, 34, 21। তো এটাও একটা লিস্ট হিসেবে আমাদের কাছে অপশন রয়েছে। সিমিলারলি আমরা একটা লিস্টকে আগে যেমন আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছিলাম, যার একটা ভ্যালু আইদার স্ট্রিং অথবা নাম্বার হচ্ছিল। যেমন আমরা আগের ক্লাসে x = 2 সামথিং লাইক আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করছিলাম। তো লিস্টকেও আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। তো আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করব যার নাম হচ্ছে x এবং x এর মধ্যে কিছু ভ্যালু থাকবে, 1, 2, 3, 4, একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিই হাই। এখন যদি আমি শুধু x কে প্রিন্ট করি বা x কে দেখতে চাই, রান করি, তো দেখতে পাচ্ছি একটা লিস্ট রয়েছে যেখানে 4টে নাম্বার এবং একটা স্ট্রিং ভ্যালু রয়েছে। এখন আমরা আগের ক্লাসে যেমন শিখেছিলাম যে একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা ডিজিটকে প্রিন্ট করার জন্য আমরা তো ইন্ডেক্সিং এ যাই। তো এখানেও ইন্ডেক্সিং এর ফরম্যাটটা সেম। আমরা প্রোগ্রামিং এ শিখেছি যে ইন্ডেক্সিং কিভাবে স্টার্ট হয়। অলওয়েজ ইন প্রোগ্রামিং আমরা কাউন্টিং 0 থেকে স্টার্ট করি। তো আমি যদি এখানে x থেকে হাই ভ্যালুকে প্রিন্ট করাতে চাই, তো আমি 0 থেকে তার ইন্ডেক্সিং স্টার্ট করব। দ্যাট ইজ 0, 1, 3, 4, 0, 1, 2, 3, 4। তো এর ইন্ডেক্সিং হবে 4। তো আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট x, সিমিলারলি যেমন আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং দিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা সেম ইন্ডেক্সিং দেব 4। এবং যদি আমি এটা রান করি, তা আমি হাই রেজাল্টটা পাবো। আমি নর্মালিও করতে পারি, যেমন x4 রান করলে আমি কোটেশনের মধ্যে হাই রেজাল্ট পাবো। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্রিন্ট অ্যান্ড নর্মাল ওয়ে অফ লগিং। এবার আমরা লিস্টের মধ্যে যেমন x 1, 2, 3, 4 হাই রয়েছে, তো আমি এর সাথে আরেকটা ভ্যালু অ্যাড করতে চাই, যেটা হবে হ্যালো। তো কিভাবে অ্যাড করব, অলরেডি তো ডিফাইন হয়ে গেছে, বারবার ডিফাইন করাটাও ঠিক না। তা আমি অ্যাড করব x.append। অ্যাপেন্ড মানে নতুন একটা আইটেম অ্যাড করা। সো অ্যাপেন্ড এখানে হবে হ্যালো।
এখন যদি আমি x কে প্রিন্ট করি দেখতে পাবো 1 2 3 4 দেন হাই দেন হ্যালো, নতুন একটা আইটেম এখানে অ্যাড হয়ে গেছে। তেমনি লিস্টের কোনো ভ্যালুকে আমরা রিঅ্যাসাইনও করতে পারি। যেমন আমরা নর্মাল ভ্যারিয়েবল অ্যাসাইন করি, যেমন নেম ইকুয়ালস টু সাম নেম লাইক শুভজিৎ সামথিং লাইক দ্যাট। তেমনি আমরা লিস্টের একটা কোনো ইন্ডেক্সের ভ্যালুকেও আমরা রিঅ্যাসাইন করতে পারি। যেমন আমার ফার্স্ট পজিশনে রয়েছে 1, রাইট? তো আমি 1 কে চেঞ্জ করে অন্য একটা ভ্যালু প্রোভাইড করতে চাই। তার জন্য আমি করব কি x, দেন আমি ইন্ডেক্স নাম্বারটা নেব যেটা হচ্ছে 0, 0 সাথে আমি অ্যাসাইন অপারেটর অ্যাড করব যেটা হচ্ছে ইকুয়াল সাইন, এবং এখানে আমি একটা নাম প্রোভাইড করে দিই। কেউ নাম্বারও অ্যাড করতে পারে, নতুন নাম্বার অথবা অন্য কিছু অ্যাড করতে পারে। তো এই এক্সাম্পলের জন্য আমি একটা নাম প্রোভাইড করলাম, রান করলাম। এখন যদি x কে আমি শুধু রান করি আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পজিশনে 1 ছিল, সেটা চেঞ্জ হয়ে শুভজিৎ নামটা চলে এসেছে। তেমনি লিস্ট একটা নেস্টেড লিস্ট হিসেবেও কাজ করতে পারে। নেস্টেড লিস্ট মানে লিস্টের ভেতরে আরেকটা লিস্ট আইটেম থাকতে পারে এবং তার ভেতরে আরেকটা লিস্ট আইটেম থাকতে পারে। তো আমি এখানে একটা আমার যে এক্স লিস্ট রয়েছে আমি এর মধ্যে আরেকটা লিস্ট নেব। সো এক্স ডট অ্যাপেন্ড করবো আরেকটা লিস্ট অ্যাপেন্ড, এবং এর ভেতরে আমি একটা লিস্ট ভ্যালু যেটা হবে সাম নেম অফ ফ্রুটস লাইক অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো। এটা যদি রান করি এবং এক্স কে যদি আমি এখানে রান করি দেখতেই পাচ্ছি এর ভিতরে আরেকটা লিস্ট চলে এসেছে। এবং এই লিস্টের কোনো আইটেমকে আমাকে যদি চেক করতে হয় তো আমাকে ফার্স্টে এই লিস্টের ইন্ডেক্সিং অবধি যেতে হবে, যেটা হচ্ছে 0 1 2 3 4 5 6। তা আমি টাইপ করবো 6, দেন আমি এটাকে রান করে দেখি কি আসছে। ওকে, তো এখানে আমি এই লিস্টের সবকটা আইটেম দেখতে পাচ্ছি। তো আমি এখন চাইছি এখান থেকে অরেঞ্জকে প্রিন্ট করাতে। তো দেখা যাচ্ছে অরেঞ্জ সেকেন্ড পজিশনে, তার মানে ইন্ডেক্সিং হিসেবে 0 1 পজিশনে রয়েছে। তো আমি এখানে টাইপ করবো x 6 দেন 1। এখন যদি রান করি আমি অরেঞ্জ ভ্যালুটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা আগের মতন প্রিন্টও করতে পারি, কিন্তু এখন এক্সাম্পলের জন্য আমি নর্মালি এইভাবে রান করে দেখাচ্ছি। তো এইটা হলো একটা লিস্টের বেসিক আইডিয়া। তো লিস্ট এইভাবেই আমরা ক্রিয়েট করে থাকি, এবং নেস্টেড লিস্ট হচ্ছে তার কনসেপ্ট এরকম। লিস্টের মধ্যে অনেক কিছু আইটেম, অনেক রকমের আইটেম থাকতে পারে, নাম্বারস থাকতে পারে, স্ট্রিংস থাকতে পারে। ইন ফিউচার এক্ষুনি আমরা যা শিখবো যেমন ডিকশনারি অথবা টিউপলস এগুলোও থাকতে পারে। তো কালেকশন অফ ডেটা হচ্ছে লিস্ট। এখন আমরা ডিকশনারি সম্বন্ধে একটা আইডিয়া করে নিই। তো পাইথনের একটা যেমন লিস্ট একটা কালেকশন অফ কি বলা যেতে পারে কালেকশন অফ ডেটা, তেমনি ডিকশনারিও কালেকশন অফ ডেটা, কিন্তু ডিকশনারির টাইপটা ডিফারেন্ট হয়। তো আমি একটা ডিকশনারি ক্রিয়েট করব এবং ডিকশনারিটা আমি একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করব, যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে ডি। যে কোনো নাম দেওয়া যেতে পারে, তো আমি এখন ডি হিসেবে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। ডি ইকুয়ালস টু ডিকশনারি। ডিকশনারি নেওয়ার পদ্ধতি হচ্ছে যেমন আমরা লিস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করেছিলাম, ডিকশনারি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর ভেতরে আমরা যা যা আইটেম নিতে চাই তার একটা কি প্রপার্টিস থাকে। কি মানে আমি যেমন একটা নিতে চাই নেম, সো নেম এর একটা কি হচ্ছে নেম, এবং নেমের একটা ভ্যালু থাকবে যেটা আমি কোলন দিয়ে অ্যাসাইন করব। সো নেম কোলন এখানে একটা নাম থাকবে শুভজিৎ। দেন আমি একটা আরেকটা কি ভ্যালু নেব যার কি এর প্রপার্টির নাম হচ্ছে ফোন, এবং যার নাম্বার একটা থাকবে নাম্বার। এইভাবে আমি আরেকটা প্রপার্টিও নিতে পারি যেটা হচ্ছে ইমেল। ইমেলও একটা কিছু ভ্যালু, যেহেতু ইমেল একটা স্ট্রিং নট নাম্বার, তো আমি এখানে একটা ইমেল আইডি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার একটা ডিকশনারি যেখানে আমার কিছু ডেটা ইনফরমেশন রয়েছে, যেমন দিস ইজ এ পার্সন, যার একটা ইনফরমেশন তার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এসব কালেকশন রয়েছে। এটাকে রান করি
এখন যদি আমি ডি কে শুধু রান করি আমি দেখতেই পাবো তার মধ্যে এই ভ্যালুগুলো রয়েছে। তো আগে আমরা যেভাবে একটা লিস্ট থেকে তার পার্টিকুলার একটা ভ্যালু কালেক্ট করার জন্য তার আমি একটা ইন্ডেক্সিং প্রোভাইড করতাম, যেমন x2, কিন্তু 2 ইন্ডেক্সের কোনো একটা ভ্যালু প্রিন্ট করার জন্য ডিকশনারির ক্ষেত্রে আমরা সেম প্রসেসে যাব, বাট আমরা ইন্ডেক্সের জায়গায় সেখানে আমরা কি নেমটা আমরা প্রোভাইড করব। যেমন আমি চাইছি ইমেলকে প্রিন্ট করাতে, তো আমি এখানে টাইপ করব ইমেল কোটেশনের মধ্যে তার কি, যেটা এগুলোকে একটা একটা কি বলা হয়, যেমন ইমেল একটা কি, ফোন একটা কি। তো এই কিটাকে আমি এখানে টাইপ করবো, কি এর যার নাম থাকবে, যেমন এর ক্ষেত্রে এই কিটার নাম হচ্ছে ইমেল। সো ইমেল যদি আমি এরকম ভাবে টাইপ করে দিই, আমি রান করলে দেখতে পাবো তার ইমেল আইডিতে কি রয়েছে। সিমিলারলি আমি এটাকে প্রিন্টও করতে পারি। সো ডি আমি এক্ষেত্রে আমি টাইপ করব ইমেল, দেন আমি রান করব, তো আমি তার ভ্যালুটা দেখতে পাচ্ছি। কিন্তু কোনো কারণে যদি আমি শুধু ফোন দিয়ে থাকি তো এটা আমাকে একটা এরর রিটার্ন করবে, কারণ ফোন বলে কিছু নেই, যেহেতু এখানে একটা স্ট্রিং ভ্যালু রয়েছে তো আমাকেও এখানে এটা স্ট্রিং ভ্যালু প্রোভাইড করতেই হবে। আমি যদি এটাকে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই তাহলে আমি কারেক্ট ভ্যালু পেয়ে যাব। এর সাথেও একটা জিনিস আমি আজকে বলে দিই, যেটা হলো কিছু বুলিয়ান্স রয়েছে, যেটা বুলিয়ান্স মানে তার দুটোই ভ্যালু থাকতে পারে, আইদার ট্রু অর ফলস। যেমন আমি রান করলে এটা ট্রু আসবে এবং ফলস যদি আমি রান করি তো ফলস আসবে। তো ট্রু ফলসের ইউজ আমরা আজকে যখন কন্ডিশনাল অপারেটর শিখবো, আগের ক্লাসে আমি একটু হিন্টস দিয়েছিলাম বাট নট ইন ডিটেলস। তো এই কন্ডিশনাল অপারেটরসের মধ্যে আমরা ট্রু আর ফলস ভ্যালু অথবা বুলিয়ান অপারেটর বা বুলিয়ান ভ্যালুজের আইডিয়াটা পেয়ে যাব। তার আগে আমি আজকে যেটা কমপ্লিট করতে চাই সেটা হচ্ছে টিপলস। যেমন আমরা লিস্ট সম্বন্ধে আইডিয়া করলাম, ডিকশনারি সম্বন্ধে আইডিয়া করলাম, পাইথনের আরেকটা ডেটা টাইপ রয়েছে যেটা হচ্ছে টিপলস। টিপলস কি জিনিস? যেমন আমরা লিস্ট ক্রিয়েট করেছিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, তেমনি টিপলস ক্রিয়েট করার জন্য আমাদের নিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। তো আমি একটা টিপলস নিই যার ভ্যারিয়েবলের নাম টি দিলাম, টিতে আমি অ্যাসাইন করবো একটা টিপলস, ফার্স্ট টিপল, তো 1, 2, 3, 4, 5। সো এটা একটা কালেকশন অফ ডেটা। এবার আমি এটাকে রান করি, রান করার পর আমি চাইছি, আচ্ছা আমি এটাকে রিঅ্যাসাইন করি সো দ্যাট আমার বলতে সুবিধা হবে। আমি এখানে কিছু নেমস স্ট্রিং ভ্যালু নিয়ে নেব, যেমন মেবি হাই, দেন হ্যালো, দেন হে, দেন বাই। আমি এটাকে রান করি, রান করার পর আমি চাইছি যে সেকেন্ড পজিশনে যা আছে অথবা 1 ইন্ডেক্সিংতে যা আছে সেটাকে আমি প্রিন্ট করাবো। তো সিমিলারলি আমরা যেমন লিস্টের ইন্ডেক্সিং থেকে প্রিন্ট করি বা একটা স্ট্রিং এর ইন্ডেক্সিং থেকে প্রিন্ট করি, তেমনি টিপলসেরও সেম ভাবে আমরা প্রিন্ট করব। সো টিপলস দেন থার্ড ব্র্যাকেট, তার মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করব, এর ক্ষেত্রে 0, 1, তো আমি 1 প্রোভাইড করব। এরপর যদি আমি এটা রান করি আমি দেখতেই পাচ্ছি হ্যালো শব্দটা আমার এখানে প্রিন্ট করেছে। সিমিলারলি আমরা প্রিন্টও করতে পারি সব জিনিস একইভাবে। সো টি and then তার ইন্ডেক্সিং ভ্যালু রান, তো হ্যালো। তো আগে যেমন বলেছি, তো প্রিন্ট আর নর্মাল এক্সিকিউশন কোডের মধ্যে একটাই পার্থক্য, এখানে কোডের টাইপ হিসেবে আমাকে প্রোভাইড করে যে হ্যালো ইজ এ স্ট্রিং, আর এখানে শুধুমাত্র ভ্যালুটাই প্রোভাইড করে যেটা ইনসাইড দিস স্ট্রিং এর মধ্যে রয়েছে। টিপলসের একটা লিমিটেশন রয়েছে, তো আমি টিপলসের মধ্যে যেমন আমি চাইছি যে ফার্স্ট পজিশনে যেটা রয়েছে 0 ইন্ডেক্সিং তার আমি ভ্যালু চেঞ্জ করতে চাই। তো টিপলস 0 ইকুয়ালস টু মেবি গুড মর্নিং। আমি এটাকে রান করলে আমি এখানে টাইপ এরর দেখতে পাচ্ছি। টাইপ এরর কি বলছে? টিপলস অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্টস। এর মানে আমরা টিপলসে যা শুরুতে অ্যাসাইন করে দেব সেইটাকে নতুন করে আর অ্যাসাইন করা যাবে না, মানে আমি এর ভ্যালু চেঞ্জ করতেও পারবো না
এবং টিউপলসের মধ্যে নতুন ভ্যালু অ্যাড করতেও পারবো না। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টিউপলস। তো এটা যারা প্রোগ্রামিং আমরা করি তো আমাদের এটা মাথায় রাখা উচিত, যদি আমরা টিউপলস ইউজ করছি তাহলে সেখানে আমাদের এই লিমিটেশনটাকে মাথায় রাখতে হবে যে আমি এটা থ্রু আউট দি কোড কোথাও আমি এটা রিঅ্যাসাইন বা চেঞ্জ করতে পারবো না। যা ভ্যালু ইনিশিয়ালি দেব সেই ভ্যালুটাই এখানে থাকবে। নেক্সট আমরা দেখব সেটস কি জিনিস, একটা আরেকটা ডেটা টাইপ যেটা হলো সেটস। সো সেটস নেওয়ার পদ্ধতি হচ্ছে, যেমন আমরা ডিকশনারি নিয়েছিলাম, সিমিলারলি আমরা সেটস নেব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। একটাই পার্থক্য, ডিকশনারির মধ্যে আমাদের কি ভ্যালুর দরকার ছিল, এখানে কোনো কি এর দরকার নেই। নর্মাল লিস্টের মতন 1 2 3 দেন হাই বাই এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি। এবং আমি সেটটাকে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিই যার নাম হলো এস। নাও রান ইট। এবার আমি এসকে যদি রান করি আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 বাই হাই এসব রয়েছে। লিস্টের আরেকটা ফাংশনালিটি রয়েছে যেটা হচ্ছে যে আমি টাইপ করে দেখাই, যেমন 1 দেন বাই, আমি কয়েকটা ডুপ্লিকেট ভ্যালু এখানে নিতে চাই। সো বাই বাই বাই। এখন এখানে আমাদের অনেক কটা আইটেম রয়েছে, 1 5-6টা রয়েছে, 2 অনেক কটা রয়েছে, 3 অনেক রয়েছে এবং বাইও 4টে বাই রয়েছে। এখন যদি আমি এটা রান করি আমি এখানে কিন্তু একটাই পাবো। মানে যদি আমার কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তো ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ইগনোর করবে এবং একটাই ভ্যালু সেই ভ্যালুর জায়গায় সবসময়ের জন্য প্রিন্ট করাবে। তো এটাই হচ্ছে সেটসের একটা বড় ফিচার্স যেটা আমরা ফিউচারে ইউজ করতে পারি। ইনকেস কোনো কিছুর মধ্যে যদি ডুপ্লিকেট আইটেম থাকে তো আমরা সেটসের থ্রু দিয়ে ডুপ্লিকেট ভ্যালুটাকে ওয়ান আইটেমে কনভার্ট করতে পারবো। যেমন তো এটা একটা বেনিফিট সেটসের। এরপরে আমরা শিখবো হচ্ছে কম্পারিজন অপারেটরস। লাইক কম্পারিজন অপারেটরস কি? কম্পারিজন অপারেটরস মানে তুলনা করা। তুলনা মানে যেমন আমি যদি 1 2 এর থেকে বড় হয় তাহলে আমি একটা কোড লিখব, বা যদি রাম স্বামীর থেকে যদি বড় হয় তাহলে রাম ফার্স্টে খাবার খাবে, শাম পরে খাবার খাবে। তো এরকম একটা কনসেপ্ট, তো সেগুলোকে বলা হয় কম্পারিজন অপারেটরস। তো ফার্স্টে আমি একটা সিম্পল কম্পারিজন দেখাই যেটা হচ্ছে 1 গ্রেটার দেন 2। তো আমি এখানে চেক করছি 1 কি 2 এর থেকে বেশি। আমি যদি এই কোডটা রান করি তো এর রেজাল্ট আসবে অবভিয়াসলি এক্সপেক্টেড যে নেগেটিভ একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্টটা হচ্ছে ফলস। সেই ফলস বুলিন যেটা আমরা একটু আগেই টাইপ করেছিলাম, তো এটা এই ক্ষেত্রে আমি ফলস রেজাল্ট হিসেবে পেলাম। যদি আমি টাইপ করি 1 লেস দেন 2 তাহলে আমি পাবো ট্রু ভ্যালু। এবারে আমি টাইপ করতে চাই 1 ইকুয়ালস টু 1। তো আমি এখানে তুলনা করছি 1 কি 1 এর সমান, অথবা আমি এখানে একটা স্ট্রিংও তুলনা করতে পারি যে হাই ইকুয়ালস টু হাই। তো আমার রাইট হ্যান্ড সাইডে যা রয়েছে সেটা কি লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল? যদি তাই হয় তাহলে ট্রু রেজাল্ট আসবে অথবা ফলস আসবে। এখানে একটা জিনিস নোটিস করার আছে, যখন আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করি লাইক x ইকুয়ালস টু সাম ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ইকুয়াল সাইন ইউজ করি, কিন্তু যখন আমরা কম্পেয়ার করব তখন আমরা ডবল ইকুয়াল সাইন ইউজ করব। তো আমি এটাকে রান করলে আমি রেজাল্ট পাবো ট্রু। আবার সিমিলারলি আমি যদি হাই অথবা ইকুয়ালস টু এখানে টাইপ করি বাই, তাহলে আমি রেজাল্ট পাবো ফলস, কারণ এই দুটো সমান না। যেমন আমরা ইকুয়াল সাইন দিয়ে কম্পেয়ার করলাম তেমনি ইনইকুয়ালিটিও চেক করা যায়, মানে অসমানটাও আমরা চেক করতে পারবো। কি করে? সেটার জন্য হচ্ছে আমি একটা লিখি কন্ডিশন হাই নট ইকুয়ালস টু বাই। তো ফার্স্ট আমাদের একটা এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে, দেন একটা ইকুয়াল সাইন দিতে হবে। এর মানে হচ্ছে নট ইকুয়ালস টু বাই,
মানে হাই নট ইকুয়ালস টু বাই। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে রেজাল্ট আসবে ট্রু, আদারওয়াইজ আসবে ফলস। তো রান করি, তো অবভিয়াসলি এটা একটা ট্রু, যেহেতু হাই ইজ নট ইকুয়াল টু বাই। কিন্তু আমি যদি উল্টো করে দিই যে হাই ইকুয়ালস টু বাই, দেন আমি এখানে রেজাল্ট পাবো ফলস। এখন আমরা মোটামুটি বেসিক চারটি শিখে নিলাম, যেমন গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল সাইন অ্যান্ড নট ইকুয়াল সাইন। এর সাথে আরেকটা জিনিস রয়েছে, যেমন 1 টাইপ করি 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 2। এরকম একটা অপারেটরের মানে হচ্ছে 3 আইদার 2 এর থেকে বড় অথবা 2 এর সমান। রান করলে আমি রেজাল্ট পাবো ট্রু, কারণ 3 2 এর থেকে বড় ওই কন্ডিশনটা এক্সিকিউট করেছে। এখন আমি সেম জিনিসটাই 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 3 করি, তাহলেও আমি রেজাল্ট পাবো ট্রু, কারণ এখানে গ্রেটার দেনের জায়গায় ইকুয়ালস কন্ডিশনটা ও এক্সিকিউট করেছে। মানে হয় গ্রেটার দেন, হয় বড় অথবা সমান হতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সমান হয়েছে, তো ট্রু। এবং আমি যদি টাইপ করি 3 লেস দেন ইকুয়ালস টু, মানে হয় ছোট ইকুয়ালস টু 4, মানে 4 এর থেকে যদি ছোট হয় অথবা 4 এর সমান হয়, তাহলে আমি এই কন্ডিশনটা রান করব, যার রেজাল্ট আসছে ট্রু। আমি এটাকে অন্যভাবে যদি টাইপ করি 3 লেস দেন ইকুয়ালস টু 2, মানে হয় 2 এর থেকে ছোট অথবা 2 এর সমান যদি হয়, তাহলে রেজাল্ট আসবে ট্রু। তো এই ক্ষেত্রে 2 এর থেকে ছোটও নয় এবং 2 এর সমানও নয়, তাই এটা হয়েছে ফলস। তো এইগুলো হলো কয়েকটা বেসিক কন্ডিশনাল অপারেটরস, যেগুলো আমরা ইফ এলস স্টেটমেন্টের মধ্যে প্রচুর ইউজ করব। তার আগে আমরা শিখে নেব কয়েকটা লজিক অপারেটরস। তো লজিক অপারেটরস কি? কিছুই না, আমরা যেমন কম্পারেটিভ অপারেটর সেখানে শিখলাম, যেটা একটা সেটা একটা কম্পেয়ার করছি, তার সাথে আমরা কিছু আরও 2-3টে কম্পারেটরকে যখন অ্যাড করব, তো সেইটা হয়ে যাচ্ছে আমাদের লজিক অপারেটর। যেমন আমি একটা কন্ডিশন টাইপ করি 1 গ্রেটার দেন 2 এবং এর জন্য আমি টাইপ করব অ্যান্ড 2 লেস দেন 3। এরকম সিচুয়েশনে যেহেতু অ্যান্ড রয়েছে, তো এখানে চেক করবে কি 1 যদি 2 এর থেকে বড় হয় এবং 2 যদি 3 এর থেকে ছোট হয়, তাহলেই আমি একটা ট্রু রেজাল্ট পাবো, বা তাহলে আমি অন্য একটা কাজ করব। যেমন যদি আমি সকালে 6টার সময় ঘুম থেকে উঠি, এবং টাইম যদি 6টার আগে হয়, তাহলেই আমি একটা কোড লিখব বা একটা কাজ করব। তো সেরকম সিচুয়েশনে হচ্ছে এরকম কন্ডিশন, অ্যান্ড দিয়ে সেটাকে যোগ করা হয়। তো আমি যদি এটা রান করি, আমি রেজাল্ট পাবো ফলস, কারণ এরকম অপারেশনের ক্ষেত্রে বোথ ভ্যালু দুটোকেই ট্রু হতে হবে, না হলে রেজাল্ট ফলস আসবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 লেস দেন 3 এইটা ট্রু, বাট 1 গ্রেটার দেন 2 এইটা ফলস। তো সেই কারণে এখানে ফলস আমরা রেজাল্ট পাচ্ছি। যদি আমি এটাকে চেঞ্জ করে দিই যে 1 লেস দেন 2 অ্যান্ড 2 লেস দেন 3, যে এখানে দেখা যাচ্ছে দুটোই আমার ট্রু রয়েছে, মানে পসিবল, তো সেই ক্ষেত্রে আমি রেজাল্ট পাচ্ছি ট্রু। এইভাবে আমরা আরও কন্ডিশন পরপর অ্যাড করে যেতে পারি, যেমন অ্যান্ড 3 ইকুয়ালস টু 3। এক্ষেত্রে যদি আমি রান করি, আমি দেখতেই পাচ্ছি এটা ট্রু এলো। আবার যদি আমি এখানে নট ইকুয়ালস টু করে দিই, সেক্ষেত্রে আমি ফলস পাবো, কারণ এই দুটো কন্ডিশন ঠিক হলেও লাস্ট কন্ডিশনটা ঠিক নয়, তো সেই কারণে ফলস পাচ্ছি। এবার এমন সিচুয়েশনও আসতে পারে যেখানে কন্ডিশন একটু অথবা একটা কন্ডিশনও আসতে পারে। যেমন যদি আমি সকালে ঘুম থেকে উঠি, অথবা যদি আমি যদি আমি দুপুরে ঘুম থেকে উঠি, যে কোনো একটা হলে আমার পক্ষে সেটা ট্রু, বা যে কোনো একটা হলেই আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে 1 যদি 1 লিটল বি লাইক ফার্স্ট কন্ডিশন 1 ইজ গ্রেটার দেন 2, অর সেক্ষেত্রে আমরা অ্যান্ড এর জায়গায় দেবো অর
2 লেস দেন 3। এখানে কি সরি 3 হবে। এখানে কি হচ্ছে, এখানে যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমি কাজটা এক্সিকিউট করব। লাইক যেমন আমি একটা এক্সাম্পল বললাম যে যদি আমি সকালে ঘুম থেকে উঠি অথবা যদি আমি দুপুরে ঘুম থেকে উঠি, যে কোনো একটা হলেই আমি কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখানে আমি যদি রান করি এখানে ট্রু ভ্যালু পাবে, কারণ ফার্স্ট কন্ডিশনটা ফলস হলেও সেকেন্ডটা ট্রু। তাহলে এটাই হচ্ছে বেসিক পার্থক্য অ্যান্ড আর অরের মধ্যে। অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে, আর অ্যান্ডের ক্ষেত্রে সব কটা কন্ডিশন ট্রু হতে হবে, তবেই আমার ওই লাইন কোডটা কাজ করবে। তো বেসিক্যালি এইসব কোডগুলো আমি রেকমেন্ড করি ব্র্যাকেটের মধ্যেই টাইপ করতে, সো দ্যাট আমাদের বুঝতে যেন অসুবিধা না হয়। তো যে যা কিছুই আমরা কন্ডিশন অপারেটর দিই, যেগুলোকে আমরা অর বা অ্যান্ড দিয়ে ডিভাইড করে রাখি, তো সেটা যেন ব্র্যাকেটের মধ্যে থাকে। ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নেই, বাট এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস ফর কোডিং, রাইট? অলরাইট, এই হলো আমাদের লজিক অপারেটরস। এরপর আমরা শিখব ইফ এলস স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মধ্যে আমাদের এই অপারেটরসগুলো খুব ইউজ হবে। তো আমি একটা ইফ স্টেটমেন্ট নেওয়ার জন্য, যেমন আমি এক্সাম্পলে বলছিলাম যে যদি আমি ঘুম থেকে উঠি, সো ইফ 1 লেস দেন 2 হয়, তো আমি টাইপ করবো এইভাবে ইফ 1 লেস দেন 2, একটা স্পেস দেবো এখানে, দেন 1 লেস দেন 2। কন্ডিশন যদি আমার এখানে শেষ হয় তাহলে আমি দেবো কোলন। কোলনের পর আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পর দেখাই যাচ্ছে যে এখানে একটা স্পেস চলে এসছে, রাইট? তো এই স্পেসটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ইনডেন্টেশন। আমি টাইপ করে দিই ইনডেন্টেশন, অথবা ফুল হচ্ছে লাইন ইনডেন্টেশন। তো লাইন ইনডেন্টেশন পাইথনের একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই ইনডেন্টেশন থেকে বোঝা যাবে যে এই লাইনে যে আমি কোডটা লিখবো সেটা ইফের মধ্যে আসছে কি আসছে না। তো আমরা যদি ইনডেন্টেশনের মধ্যে থাকি, আমি টাইপ করি প্রিন্ট কারেক্ট, তো এই ক্ষেত্রে কি হবে, তো ও এই কন্ডিশনের মধ্যে যাবে এবং কারেক্টকে প্রিন্ট করবে। আমি যদি আরেকটা এখানে টাইপ করি উইদাউট ইনডেন্টেশন প্রিন্ট উইদাউট ইনডেন্টেশন, তাহলে দেখতে পাবো প্রথমে তো কারেক্ট প্রিন্ট করেছে, কারণ 1 লেস দেন 2 এই কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য, এবং উইদাউট ইনডেন্টেশনও প্রিন্ট করেছে। এখন যদি আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিই 1 গ্রেটার দেন 2 অ্যান্ড দেন আমি যদি রান করি, তাহলে দেখতেই পাচ্ছি যে কারেক্টের মধ্যে গেল না, এই লাইন অফ কোডে সে না গিয়ে ও শুধু এইটাই প্রিন্ট করলো। তার কারণ আমাদের এটা ইনডেন্টেশনের বাইরে রয়েছে বলে কখনোই চেক করবে না এটা ইফের মধ্যে, ইফ কন্ডিশনের মধ্যে ঢুকতে হবে কি হবে না। তো এই জন্য ইনডেন্টেশন খুব ইম্পর্টেন্ট। এখন আমি আবার আগের অবস্থায় ফিরে যাই, আমি লাইন অফ কোডটা এখানে লিখি এবং আমি টাইপ করছি ইফ 1 গ্রেটার দেন 2, তাহলে আমি এইটা প্রিন্ট করব। যদি না হয় তাহলে আমাকে আরেকটা কিছু অল্টারনেটিভ ভাবতে হবে, রাইট? যদি আমি সকালে ঘুম থেকে উঠি তাহলে আমি এই কাজটা করব, যদি না উঠি আমি দুপুরে করব। তো সেরকম কন্ডিশনে আমার কাছে আসবে এলস। ইফ 1 গ্রেটার দেন 2, তাহলে আমি এইটা প্রিন্ট করব, এলস আমি প্রিন্ট করব সামথিং এলস, লাইক রং বা ইনকারেক্ট। সো আমি এখানে রং টাইপ করি। আচ্ছা, এই এলসটা কিন্তু এর ভেতরে আসবে না, মানে এই সমান ইনডেন্টেশন আসবে না, কারণ এইটা আর এইটা আলাদা, কারণ এর ভেতরে আলাদা কোড এক্সিকিউট করবে এবং এলস এর ভেতরেও আলাদা কোড এক্সিকিউট করবে। তো ইফ 1 গ্রেটার দেন 2 হলে কারেক্ট প্রিন্ট করবে অথবা রং প্রিন্ট করবে। সো আই রান ইট, আমি দেখতে পাচ্ছি এটা কারেক্ট নয় বলে কোড কি করলো, কোড ফার্স্টে চেক করলো, এই কন্ডিশনটাকে চেক করলো, চেক করে দেখলো যে না এটা ম্যাচ করছে না, সো আই উইল নট প্রিন্ট দিস কারেক্ট। তাহলে আমি এখান থেকে এই লাইন থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি এলসে ঢুকলাম, এলসে ঢুকে দেখতে পাচ্ছি আচ্ছা যদি এটা ম্যাচ করেনি বলে এটা রয়েছে, অথবা তাহলে আমি এটাকে প্রিন্ট করে দিই। এখন এমন একটা সিচুয়েশন আসতেই পারে যেখানে অনেক রকম কন্ডিশন থাকতে পারে,
যদি আমি সকালে ঘুম থেকে উঠি তাহলে এটা, যদি দুপুরে উঠি তাহলে আরেকটা, যদি বিকেলে উঠি তাহলে আরেকটা কাজ করব, এবং যদি এর মধ্যে কোনোটাও যদি ট্রু না হয় তাহলে আমি আরেকটা কাজ করব। তো সেটা হচ্ছে নেস্টেড, সেটা নেস্টেড বলে না, অনেক কটা মাল্টিপল ইফ এলস কন্ডিশন বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এলসটা একবারই আসবে, সেটা সবার শেষে, তো মাঝখানে আমার আরো কন্ডিশন দিতে হবে। সো আমি টাইপ করবো ইফ 1 equals to 2, then print first, তারপর আমি টাইপ করব এল ইফ, এখানে আমার আরেকটা কন্ডিশন অ্যাড করব, যেখানে 3 equals to 4, দেন আমি এখানে প্রিন্ট করব মিডল। তারপরে আমি, এবং এই দুটো কন্ডিশন ম্যাচ না করলে তারপরে আমি যাব এলস পার্টে। এলস আমি প্রিন্ট করব প্রিন্ট লাস্ট, রাইট। তাহলে এই ক্ষেত্রে হবে কি, যদি আমি চেক করব যে এটা ফার্স্ট কন্ডিশন ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে তো ফার্স্ট প্রিন্ট হবে, তারপরে দেখব যদি সেকেন্ড কন্ডিশন ম্যাচ করছে কিনা, যদি সেকেন্ড কন্ডিশন ম্যাচ করে তাহলে মিডলটা প্রিন্ট হবে, এবং যদি কোনো এই দুটো যদি ম্যাচ নাও করে, অথবা ভেতরে আরো কয়েকটা কন্ডিশনও থাকতে পারে, সেগুলো যদি ম্যাচ না হয় তাহলে আমরা লাস্ট এলস পার্টে পৌঁছাবো। তো রান করি, তো আমি এখানে দেখতে পেলাম যে লাস্ট এইটাই প্রিন্ট করেছে, কারণ এই দুটো ম্যাচ করেনি। এখন আমি এখানে একটু চেঞ্জ করে দিই কন্ডিশনটা, যদি 3 < to 4 হয় তাহলে প্রিন্ট মিডল হবে, রাইট। রান করি, এখন দেখা যাচ্ছে যে সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করেছে, তাই এইখানে কোডটা এক্সিকিউট করেছে এবং এই ইফ এলস কন্ডিশন থেকে ও বেরিয়ে গেছে, মানে সিস্টেম বেরিয়ে গেছে এবং বাকি এলস পার্টটা প্রিন্ট করলো না। তো এটা কারেক্ট। এরপর যদি আমি আরেকটি সিচুয়েশনে যদি 1 equals to 1 হয়, and then আমি যদি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে ফার্স্টটা প্রিন্ট হলো, সেকেন্ডটা যদিও কারেক্ট বাট সেকেন্ডটা প্রিন্ট হলো না। তাহলে কন্ডিশনের কি বলে সমীকরণ এটাই আমরা ভাবতে পারি, যখনই যেই কন্ডিশনটা ট্রু পাবে সেটাকেই, সেই লাইন অফ কোডটাকে সে এক্সিকিউট করবে। যেমন এখানে ফার্স্টেই কন্ডিশনটা ট্রু পেয়েছে, তাই এই সেকেন্ড লাইনটাও প্রিন্ট করেছে এবং বাকি লাইনগুলোতে ও আর চেক করছে না। তো এটাই হচ্ছে ইফ এলস কন্ডিশন এবং ইফ এলস কন্ডিশন। তো এই সেম লাইন অফ কোডটা আমরা এখানেও টাইপ করতে পারি কমেন্ট প্রম্পটে। তো কমেন্ট প্রম্পটে টাইপ করার জন্য আমি এখানে টাইপ করব পাইথন, ফার্স্টে পাইথন শেলকে রান করতে হবে। তো এটা রান করার পর আমি এখানে সেম ভাবে একই জিনিস টাইপ করতে পারি, ইফ 1 equals to 1 হয়, দেন আমি এখানে একটা কোলন দেব, সরি 1, দেন কোলন পর আমি এখানে টাইপ করব। এখানে দেখাই যাচ্ছে যে অটোমেটিক্যালি ও একটা ইন্ডিকেট করছে যে স্পেস দিতে হবে। তো আমি এখানে ট্যাব টাইপ করব, ট্যাব টাইপ করতেই আমি একটা স্পেস পেয়ে গেছি। দেন আমি প্রিন্ট করব কোটেশনের মধ্যে, এখানে এর ক্ষেত্রে আমাকে ডবল কোটেশন নিতে হবে, সিঙ্গেল নিলেও হয় বাট আই প্রেফার ডবল অলওয়েজ। সো ফার্স্ট, দেন আমি আবার এল ইফ এখানে টাইপ করব, এল ইফ টাইপ করব 3 equals to যদি 4 হয়, দেন কোলনের পর আমি আবার এখানে একটা ট্যাব টাইপ করব, এখানে টাইপ করব প্রিন্টের পর আসবে সেকেন্ড, দেন আবার আমি এখানে এলস টাইপ করব, এলস এর আমি এর ভিতরে টাইপ করব একটা ট্যাব ইনডেন্টেশন দিয়ে, মানে একটা স্পেস দিয়ে, যে প্রিন্ট লাস্ট। এখন আমি কোডটাকে এক্সিকিউট করব, তার জন্য আমি এন্টার দেবো সবার লাস্টে এসে, এন্টার, দেন আবার একবার এন্টার। তো সেম প্রসেস, আমার এখানে ফার্স্ট কন্ডিশনটা কারেক্ট হওয়ার জন্য ফার্স্ট যে প্রিন্টটা, ফার্স্ট লাইন অফ কোড প্রিন্ট করেছে, বাকি কন্ডিশন ট্রু হলেও সে আর সেই কন্ডিশন চেক করছে না। তো
এইভাবে আমরা এই প্র্যাকটিসটা আমাদের কমেন্ট প্রম্পটে করতে পারি। পরে আমি একদিন ক্লাসে দেখিয়ে দেবো কি করে জুপিটার ইনস্টল করতে হয় এবং জুপিটারে কিভাবে প্রজেক্ট রান মানে এইভাবে প্র্যাকটিস করতে হয়। তো অলরাইট, আজকের মতন এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফর লুপ সম্বন্ধে আইডিয়া করব, পাইথনের ফর লুপস এবং বাকি যত লুপস আছে যেমন হোয়াইল লুপ, ফর লুপস, এই লুপসগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে রেঞ্জ, আরও অনেক কয়েকটা টপিকস রয়েছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব।